নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো নিফটি যদি আমরা ফাইনাল ক্লোজিং দেখি, যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,467। কালকের ক্যান্ডেলের যদি ক্লোজিং দেখি, সেখান থেকে আমরা আজকে 10 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজ করি। দেখো, নিফটির জন্য যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা কেটেছি এখানে, সেটা হচ্ছে এটা নিফটির জন্য মেন রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 24,555 ক্লোজিং বেসিস। ঠিক আছে, দেখো নিফটি যদি দেখি আমরা, নিফটি কী করেছে, ক্লোজিংয়ের এই রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেট এখানে একটা লং লেগ ডোজি ক্যান্ডেল বানায়। ঠিক আছে, এবং ডোজি ক্যান্ডেলের যদি আমরা আজকে দেখি, মার্কেট কন্টিনিউয়াসলি 24,555-এর উপরে ট্রেড করে এবং ট্রেড করতে থাকে। মার্কেট এটাকে ব্রেকআউট করতে পারে না, কিন্তু ব্রেকআউট না করতে পেরে কী করে, মার্কেট নিচে এসেই রেজিস্ট্যান্সের নিচে এসেই ক্লোজ করে। 24,555 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, কারণ এই কারণেই, কারণ দেখো মার্কেটকে যদি দেখি, এখানে আমরা একবার, দুবার, তিনবার, ঠিক আছে, 3-4বার আমরা এখানে অলরেডি রেজিস্ট্যান্স নিয়েছি এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর কী করেছি, এটাকে ব্রেকআউট করতে পারিনি আমরা। ঠিক আছে, যদি আমরা এই যে লং লেগ আজকের যে ক্যান্ডেলের যদি আমরা হাই দেখি, যেটা হচ্ছে 24,000, যদি হাই লাগিয়েছে সেটা হচ্ছে 24,573 এবং লো লাগিয়েছে হচ্ছে 24,366। ঠিক আছে, যদি দেখি যে উপর থেকে মার্কেট, হাই থেকে মার্কেট 100 পয়েন্ট নিচে এসেই ক্লোজিং দিয়েছে এবং 100 পয়েন্ট নিচ থেকে উপরে গিয়ে রিকভারি করে সেটাকে উপরে ক্লোজ করেছে। যদি দেখি আজকের ক্যান্ডেল মাঝামাঝি জায়গাতেই, মাঝামাঝি ক্যান্ডেল হয়ে ক্লোজ করেছে। ঠিক আছে, তো দেখো নিফটির জন্য যেটা এখন ইম্পর্টেন্ট হয়েছে, যে দেখো আগে যেটা বলেছিলাম যে নিফটির জন্য এখন যে মেন যে সাপোর্টটা বেরিয়েছে, সেই সাপোর্টটা হচ্ছে এই যে এই জোনটা, সেটা হচ্ছে নিফটির জন্য এখন বেস্ট সাপোর্ট। কারণ এখানে মার্কেট অলরেডি 3-4 দিন ট্রেড করে এবং 3-4 দিন ট্রেড করার পর মার্কেট কী করে, নিচে আসে। নিচে এসে কোথায় সাপোর্ট নেয়, এই রেড ক্যান্ডেলের এই নিচে এসে মার্কেট সাপোর্ট নেয় এবং তারপর দিনে কী করে মার্কেট এখান থেকে আবার 2-3 দিনে মার্কেট একটা ভালো মুভমেন্ট দেয় আপসাইডের জন্য। এবং সেই জায়গা মুভমেন্টটা কোথায় আসে, নেক্সট যে রেজিস্ট্যান্স, যে 24,555-এর এখানে এসে রেজিস্ট্যান্স নেয়। ঠিক আছে, তো দেখো নিফটিকের জন্য যেটা বলেছিলাম, যে নিফটিতে ধরো যারা এই পজিশনে এন্ট্রি নিয়েছে, বায়ার্সরা এই পজিশনে এন্ট্রি নিয়েছে, তারা তো তাদের প্রফিট বুক এখানে, এই মার্কেট যারা নিয়েছে তাদের তো পজিশন এখানে রয়েছে। তো তারা কি চাইবে, তারা সবসময় চাইবে যে রেজিস্ট্যান্সের গোড়ায় এসে তাদের এখানে প্রফিটটা বুক করতে চাইবে। ঠিক আছে, যখনই মার্কেট এখানে প্রফিট বুক করবে, কী হবে, মার্কেট এখানে হালকা হবে এবং হালকা হলে মার্কেট কী হবে, এখানে দেখা গেলো হালকা হওয়ার পর মার্কেট এই রেজিস্ট্যান্সের গোড়ায় এসে কন্টিনিউয়াসলি যদি ট্রেড করতে থাকে, দেন তারা কি চাইবে, যে বায়ার্সরা তারা বেরিয়েছিল, তারাই আবার এখানে নতুন করে এন্ট্রি নেবে এবং এন্ট্রি নেওয়ার পর যদি এই 24,555-এর উপরে যদি ক্লোজিং করে এবং ক্লোজিং করার পর নেক্সট দিন যদি মার্কেট এর উপর ট্রেড করে, তো নেক্সট যে মুভমেন্টটা বেরিয়ে আসবে ডে চার্টের, যে নেক্সট যে রেজিস্ট্যান্স অবধি, সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, যেটা হচ্ছে 25,222, এটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি 24,555-এর উপর মার্কেট ক্লোজিং করে ট্রেড করতে থাকে, দেন এর উপর মার্কেট ক্লোজ করবে। তো নিফটির জন্য এখন মেন যে সাপোর্ট, সেটা প্রথম যে সাপোর্টটা বেরিয়েছে সেটা হচ্ছে এখানে একটা সাপোর্ট বেরিয়ে আসছে। ঠিক আছে, নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসছে সেটা কোথায়, সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের লো, এই লোয়ের এখানে নেক্সট সাপোর্ট নেবে। ঠিক আছে, যেটা হচ্ছে 23,888, একদম শেষ যে সাপোর্ট, সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম, যে যদি মার্কেট দেখা গেলো রেজিস্ট্যান্সের গোড়ায় এসে যদি 1-2 দিন যদি মার্কেট কন্টিনিউয়াসলি হোল্ড করে দেয় না, যদি মার্কেট এখানে কন্টিনিউয়াসলি 1-2 দিন ট্রেড করে এবং ট্রেড করার পর যদি এটাকে ব্রেকআউট করে, তখন হ্যাঁ বুঝতে পারবো যে মার্কেট এটা কনফার্ম একটা ব্রেকআউট হয়েছে। তো যদি দেখো নিফটি যদি এখান থেকে যে মুভমেন্টটা দিয়ে এসছে সেটা, ঠিক আছে, সেই মুভমেন্টের করার পর যদি মার্কেট এখানে ব্রেক করতো, তো কী হতো, তা এখান থেকে ব্রেক করার পর যদি দেখা গেলো মার্কেট এখান থেকে 20 পয়েন্ট বা 30 পয়েন্ট উপরে গেল, ঠিক আছে, 20-30 পয়েন্ট উপরে ব্রেকআউট, তোমরা ব্রেকআউট ভেবে যখনই মানুষ এখানে এন্ট্রি নেবে কেউ, ঠিক আছে, তখন কী হবে, ভাববে যে এখান থেকে মার্কেট হয়তো আরও উপরে যাবে। কিন্তু এই পজিশনে যদি এন্ট্রি নেয়, ঠিক আছে, মার্কেটের দেখা গেলো এখান থেকে যদি আবার 50-60 পয়েন্ট কারেকশনের সঙ্গে সঙ্গে তোমরা কী করে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। কারণ মার্কেট এখান থেকে যদি দেখো না, এখানে কোনো রেঞ্জ লাগিয়েছে না কোনো বেস লাগিয়েছে, যখনই এরকম ওয়ান ওয়ে মুভমেন্ট দেবে, তো সেখানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো নিফটির জন্য বায়ার্সরা কখন বেরোবে, নিফটিতে যখন দেখো বায়ার্স এখান থেকে কখনই বেরোবে, যখন নিফটিতে যারা শর্ট পজিশন ট্রেড করে থাকে, তারা এই রেজিস্ট্যান্স, এই যে সাপোর্টটা রয়েছে, সাপোর্টের নিচে যদি এসে কন্টিনিউয়াসলি ট্রেড করে, তখন তারা এখান থেকে, যে বায়ার্সরা রয়েছে তারা এখানে সে বেরিয়ে যেতে থাকবে, বেরিয়ে যাবে এবং তাদের এখানে লস বুক হবে। ঠিক আছে, তো এইটা যদি, এবং যারা ধরো লং টার্ম ভিউ রাখে এবং লং টার্ম ভিউ ট্রেড করতে থাকে, ঠিক আছে, করে, তো তাদের জন্য যে বেস্ট সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে এই পজিশনটা। ঠিক আছে, যখনই মার্কেটের নিচে এসে ট্রেড করবে, তখন কী করবে, বায়ার্সরা যে তাদের এন্ট্রি নিয়েছিল সেই এন্ট্রিটা তাদের এখান থেকে বুক করবে এবং সেখানে লস বুক করে সেখান থেকে তারা বেরোতে যাবে। তখন সেলার্স অ্যাক্টিভ তখনই হবে যখন মার্কেট এই যে সাপোর্টটা লাগিয়েছে না রেড ক্যান্ডেলের, এই রেড ক্যান্ডেলের লো যখনই ব্রেক করবে, মার্কেট ব্রেক করার পর কন্টিনিউয়াসলি ট্রেড করবে, দেন এখান থেকে সেলার, এখানে একটা অ্যাগ্রেসিভ সেলার অ্যাক্টিভ দেখা যেতে পারে। এগুলো মার্কেট কালো এই পাশাপাশি ওপেন হলো এবং ওপেন হওয়ার পর মার্কেট এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি 24,555 যে রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স, সেটাকে যদি ব্রেক করে এবং ব্রেক করার পর যদি মার্কেট এখানে যদি ট্রেড করতে থাকে, যদি ট্রেড করে, দেন যে নেক্সট মুভটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স অবধি, যেটা বলেছি আগেই 25,222।
দেখো সাপোর্ট তখনই সেটা একদম প্রপার সাপোর্ট মানাবে যখন মার্কেট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সের উপরে যদি ব্রেক করে এবং ব্রেক করার পর কন্টিনিউয়াসলি ট্রেড করে, দেন এই যে রেঞ্জটা লাগিয়েছে এটাকে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে বা বেস হিসেবে ধরা যেতে হবে। কারণ মার্কেট যদি দেখা গেলে এর উপরে ট্রেড করে এবং ট্রেড করার পর যদি নেক্সট নিচে যদি এসে কন্টিনিউয়াসলি এই জায়গায় পজিশন হোল্ড করে, তখন কী হবে, এই যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাই তখন সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, দেন এখান থেকে মার্কেট আবার হয়তো এখানে বায়ার্সকে মানে এন্ট্রি নিতে দেখা যাবে এবং এন্ট্রি নিয়ে নেক্সট যে রেজিস্ট্যান্স সেই অবধি মুভমেন্ট দেখা যেতে পারে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।